সুস্থ হাঁস মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে। গত 2 দিনের মধ্যে অনেকগুলো মরেও গেছে। এত যত্ন নেই, এত ওষুধ পানি খাওয়াই, তারপরেও যদি এই অবস্থা হয়। এদিক দিয়ে কোয়েল পাখিও ডিম পারে না। রাগ হয়ে আজকে সবগুলো কোয়েলই জবাই করে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আষাঢ় শ্রাবণ মাস বলেছে কেন? একটানা 1 সপ্তাহ বৃষ্টি না হলে কি আর শ্রাবণ মাস বোঝা যায়? আজকে সকালে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছে, আর উঠে দেখেছিলাম ঝকঝকে আকাশ, সুন্দর রোদ উঠেছিল। ওমা, 1 ঘন্টার মধ্যেই দেখে আকাশ পুরো পরিবর্তন হয়ে গেছে। তারপর থেকে যে নামা শুরু হয়েছে, কখনো কম কখনো বেশি, একবারে নামা বন্ধ হয়নি। 2 ভাই তো কখন থেকে এসে বসে আছে, ওদের হাতে নাকি আজকে অনেক কাজ, কিন্তু করতে পারছে না। পরে যখন দেখলো অনেকক্ষণ বৃষ্টি নামার পরেও বৃষ্টি ভালো করে কমছে না, তখন বললো আর বসে থেকে লাভ নেই, যে গতিতে বৃষ্টি পড়ছে তার ভেতর দিয়ে ওরা কাজ করে যেতে পারবে। এই জায়গাটা কি বুঝতে পারছেন কোথায়? এটা কিন্তু আমার বাড়ির ডান সাইডের জায়গাটা। ওই যে পাশে যে প্রতিবেশীর ঘরগুলো দেখতে পাচ্ছেন, তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার জন্য মাঝখানে কিন্তু একটা পথ ছিল, যেটা বলতে গেলে এখন অনেকটাই তলিয়ে গেছে। যেভাবে বৃষ্টি নামছে, তাতে যদি আজকের দিনটা পুরো একভাবে বৃষ্টি নামে, তাহলে এই পথটাও তলিয়ে যাবে। আর কতটুকু পানি হয়েছে সেটা তো ভাইয়ের দিকে তাকালেই বুঝতে পারছেন। বলতে গেলে খালের পানি আর বিলের পানি এখন একাকার হয়ে গেছে। তো হঠাৎ বৃষ্টি একটু জোরে নামাতে আমি ঘরে চলে এসেছি। ভাবলাম ঘরের কাজগুলো একটু শেষ করে নেই। আমার বাচ্চাগুলো যেহেতু ছোট ছোট, বিছানা চাদরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়। আর আমাকেও দেখা যায় যে 4 দিন 5 দিন পর পরই বিছানা চাদর চেঞ্জ করে ফেলতে হয়। প্লিজ আপনারা দেওয়ালের কালির দাগগুলো একটু ইগনোর করবেন, বুঝতেই তো পারছেন। ছোট বাচ্চারা আছে, তারা খাতায় কম, দেওয়ালেই আঁকিবুকি করে বেশি। আজকে যে বেডশিটটা আমি বিছিয়েছি, সেটা মায়ের দেওয়া হোম টেক্সটাইল পেজ থেকে নিয়েছি। তাদের পেজে আছে সব ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি বেডশিট কালেকশন। একটা রেখে একটা সুন্দর, যেটা দেখবেন আপনার সেটাই পছন্দ হয়ে যাবে। তাদের সাথে যোগাযোগের সুবিধার্থে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। পাশাপাশি পেজ লিঙ্কটাও ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, যদি প্রয়োজনীয় মনে হয় চেক করে নিবেন। বৃষ্টি একটু কমেছে, আর এই সুযোগে বাইরের কাজগুলো শেষ করে নিতে হবে। আমার লাস্ট 1-2টা ভিডিওতে আমি আমার চীন হাঁসের বাচ্চাগুলো দেখিয়েছিলাম। মাশাআল্লাহ, এই কয়েকদিনের ভেতরে অনেকগুলো বাচ্চা ফুটিয়েছিল, প্রায় 20-22টার মতো। বুঝতে পারলাম না হঠাৎ করে কি হলো। এর ভেতর থেকে 3-4টা তো হয়তোবা ঘড়িয়ালে নিয়ে নিয়েছে, আর বাকিগুলো মরে গিয়েছে। এখন মাত্র 13টা বাচ্চা আছে। আর প্রতিদিন যেভাবে মরে যাচ্ছে, তাতে বুঝতে পারছি না লাস্ট পর্যন্ত কয়টা বাচ্চা থাকবে। এই চীন হাঁসের একদিনের বাচ্চাগুলোরও কিন্তু ভালোই দাম। আমার 2টা হাঁস যখন এতগুলো বাচ্চা দিয়েছিল, আমি একটা বাচ্চাও কিন্তু সেল করিনি। অনেকেই আমার কাছে বাচ্চা চেয়েছিল। আশেপাশে যারা আছে আমার ভিডিও দেখে, তারাই এসে নিতে চেয়েছিল, কিন্তু আমি তখন সেল করতে চাইনি। কারণ আমি এবার চেয়েছিলাম, যেহেতু মাশাআল্লাহ ভালোই বাচ্চা দিয়েছে, কেননা পাতি হাঁসের মতো আমার খামারে অনেকগুলো চীন হাঁসও আমি বানাবো। বলতে গেলে 1 বছর ধরেই তো হাঁস পালছি, তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। তাতে যা বুঝলাম, পাতি হাঁসের তুলনায় চীন হাঁস খাবার কম খায়, বাড়ির ওপরে বেশি থাকে, দূরে তেমন একটা কোথাও যায় না। কিন্তু পোকামাকড় এসব খায় বলে ওদের খাবারের চাহিদাটা কম। আর ডিমও মাশাআল্লাহ ভালোই পারে। তো এর জন্যই আমি আসলে ভেবেছিলাম যে এবার খামারে চীন হাঁস অনেকগুলো বানাবো। এর ভেতর থেকে যখন সব বড় হয়ে যাবে, তারপরে গিয়েই কিছু সেল করব। কিন্তু আমি দেখেছি যে জিনিসটা আমি বেশি পরিমাণে বানাতে চাই, সেটাই কেন যেন পরে আর হয় না। আর এই 2 দিনে যেভাবে বাচ্চা মরে যাচ্ছে, তাতে তো মনে হচ্ছে বাচ্চা আমার সেল করে দেওয়াই ভালো ছিল। যাই হোক, ওষুধ খাওয়ানো শুরু করেছি, দেখা যাক শেষ পর্যন্ত কয়টা টিকে যায়। যেভাবে বৃষ্টি নামা শুরু হয়েছে, আমার বাহিরের চুলে রান্নাবান্না আপাতত বন্ধ আছে। আজকেও বাসার চুলে রান্না করেছি, গরু মাংস রান্না করছিলাম। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি যেহেতু হচ্ছে খিচুড়ি রান্না করি, পরে ভাবলাম যে না থাক, আজকে গরুর মাংস সাদা ভাতই করি। আমার খামারে যত কোয়েল ছিল আজকে সব জবাই করে দিয়েছি। রান্না শেষ করে সেগুলোই পরিষ্কার করতে বসেছে। কি করব, এগুলো ডিমও দিচ্ছিল না, আর প্রচুর খাবার খাচ্ছিল। আসলে বয়স হয়ে গেছে, চর্বি জমে গেছে। দেখি নতুন করে আবার কিছু কোয়েল পাখি উঠাতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো? আমি সেগুলো আরো বোকা। তা না হলে এটা কোনো সময় হলো রান্নাঘর তোলার? আষাঢ় মাস শুরু হয়ে গেছে, এখন তো ভালো মানুষও বাহিরে চুলায় রান্না করতে পারে না। আর সেখানে আমি এই আষাঢ় মাসে গিয়েই বাহিরে রান্নাঘর তুললাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। এই রান্নাঘরটা তোলার আগে কেন যে একটু মাথা খাটালাম না, এখন সেটার জন্যই আফসোস হচ্ছে। যখন রান্নাঘর তুলবই, তখন আরো কিছুদিন আগে তুললেই পারতাম। বৃষ্টির সময় শুরু হয়ে গেছে, দেখা যায় যে প্রতিদিন একটু না একটু বৃষ্টি হয়ই। আর যেহেতু খোলা রান্নাঘর করেছি, চারিদিক থেকে বৃষ্টির হ্যাচলা এসে একদম মাটিটা ভেজা ভেজা হয়ে যায়। চুলা জ্বালানো তো অনেক দূরের কথা, ভেতরে পা পর্যন্ত দিতে পারি না। মাশাআল্লাহ, আমাদের গাছের আম কি সুন্দর পেকেছে দেখেছেন? কত সুন্দর একটা কালার এসেছে। এই গাছটাই আম সহই কয়দিন আগে কিনেছিলাম। মাশাআল্লাহ, এখন আস্তে আস্তে পাকা শুরু করেছে। এই গাছের এটাই প্রথম আম, খেয়ে দেখবো কেমন মজা লাগে। আগে থেকে ভালো করে কোনো পরিকল্পনা করে উঠাইনি তো, যার কারণে এখন ভালোই জোড়াতালি দিতে হচ্ছে। আজকে একটা মোটা পলিথিন নিয়ে এসেছে, এটা চালের উপর দিয়ে দিবে, যেহেতু চালটা বেশি একটা মজবুত হয়নি। এর জন্য কাজের ফাঁকে আমি আমার স্লিমিং টিটা একটু রেডি করে নেই। স্লিমিং টিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন এই পেজ থেকে। প্রতিদিন সকালে রাতে খালি পেটে স্লিমিং টিটা খেলে প্রতি মাসে ওজন 5 থেকে 8 কেজি কমে, কোনো রকম ব্যায়াম ছাড়াই। তবে আপনাদের সুগারটা অ্যাভয়েড করতে হবে। ছেলে মেয়ে উভয়ই খেতে পারবেন, শুধু প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 মাস পর থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। এমনকি ডায়াবেটিস থাইরয়েড যাদের আছেন, তারা খেলেও ওজন কমবে। আপনাদের যদি প্রয়োজনীয় মনে হয়, আমি আপনাদের সুবিধার্থে পেজ লিঙ্কটা ডেসক্রিপশনে মেনশন করে দেব। তো এইদিকে 2 মহাপণ্ডিত কোন রকমের জোড়াতালি দিয়ে আমার চালের উপরে পলিথিন বিছাচ্ছে। একদিকে টান দেয় তো অন্যদিক ছোট হয়ে যায়, আবার অন্যদিকে টান দিলে
আরেক দিক ছোট হয়ে যায়। চালের যে সাইজ তাতে দেখা যায় সামান্য একটুর জন্য পুরোটা চাল কাভার হয় না। এর জন্য আগে থেকে পলিথিন মাপ দিয়ে কেটে রেখেছিল, তারপর সাইডের ফাঁকা জায়গাটা ওটা দিয়েই কাভার করেছে। এভাবে জোড়াতালি দিয়ে কোনো রকমে আর কি দেওয়া গিয়েছে আর কি। আসলে ভালো করে মাপঝোপ দিয়ে প্ল্যান করে যদি করতাম তাহলে দেখা যেত আরেকটু ভালো হতো। আচ্ছা, কোন রকমে চালের কাজ হলো, এখন নিচের ব্যবস্থা তো করতে হবে, মানে ডোয়াটা তো লেপে দিতে হবে। তো এর জন্য মাটির দরকার। আমার বাড়ির পেছনে জমিতে তো অলরেডি পানি চলে এসেছে, তো তার ভেতর থেকে মাটি আনা কিন্তু খুব কষ্ট। এমন অবস্থা কোদাল দিয়েও কাটা যায় না, হাত দিয়েই কোনো রকমে ভাই মাটি তুলেছে। এমনিতে শুকনা জমি থেকে মাটি কাটা একরকম কষ্ট, আর তার উপর যদি এরকম পানি চলে আসে তো তার ভেতর থেকে মাটি আনা আরো কত বেশি কষ্ট হয়ে যায় ভাবেন। আর এই কাজটাতে তো সময়ও বেশি লাগে। তো এখন আপনাদের মনে হতেই পারে আমি আমার ভাইদের কি শুধু ফ্রিতেই এত খাটাই। একটা আপু তো আমাকে কমেন্ট করেছেন যে আমি আমার ভাইদের কোনো টাকা পয়সা দেই কিনা, নাকি শুধু ফ্রিতেই ওদের দিয়ে কাজ করিয়ে রাখি। একটা কথা বলুন তো, এই দুনিয়ায় ফ্রিতে কি কোনো কিছু পাওয়া যায়, নাকি ফ্রিতে কাউকে দিয়ে কিছু করানো যায়? কি মনে হয় আপনাদের বলেন তো? আমি আর কিচ্ছু বলবো না, যারা বুদ্ধিমান তারা আমার একটা কথাতেই সব বুঝে যাবেন। আর ওদের যেহেতু আমি ভাই বলি, অ্যাটলিস্ট ফ্রি অ্যাডভান্টেজ ওদের কাছ থেকে আমি নিব না। ওরা যেরকম আমাকে সম্মান করে, আমি ডাকলেই আমার কাজ করে দেয়, আমিও ওদের সম্মানের সেরকমই প্রতিদান দেওয়ার চেষ্টা করি। আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আর এই বিষয়টা নিয়ে আপনারা অত বেশি বদার হবেন না। ভাই একবারে বেশি করে বাটি নিয়ে এসে এখন ডোয়া লেপতে বসেছে। এগুলো সাধারণত মেয়ে মানুষের কাজ হলেও ও সবকিছুই পারে আলহামদুলিল্লাহ। আসলে কোনো কাজই ছেলে মেয়ে নামে ভাগ করা থাকে না, অভিজ্ঞতা থাকলে যে কোনো কাজই করতে পারে। ও হয়েছে সেমন, আগে যে করেছে এরকম না, কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে ও সুন্দর করে কাজগুলো করে দিচ্ছে। আর এই ডোয়া লেপার জন্য কিন্তু ভেজা নরম মাটির প্রয়োজন। ও বলল যে আপা একটু কষ্ট হলেও যে আমি জমি থেকে মাটি নিয়ে এসেছি এটাই ভালো হয়েছে। ওখানকার মাটিতে এমনিতেই কাদা মাটি, আনতে একটু কষ্ট হলেও এই মাটি আর পানি দিয়ে ভিজিয়ে রাখতে হলো না, একবারেই ও লেপে দিতে পারছে। এই কাজটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে কিন্তু অতটা সহজও না। ওর সারাটা দিন লেগে যায় শুধু এই রান্নাঘরের চারপাশের ডোয়া আর এই মাঝখানটা লেপে দেওয়ার জন্য। শুধু লেপে দিলে তো একরকম কথা ছিল, জায়গায় জায়গায় মাটি নিচু ছিল, তো সেখানে বেশি করে মাটি দিয়ে তারপর লেপতে হয়েছে, তো আরো বেশি সময় লেগেছে। আর প্রথমে একবারে যে বেশি করে মাটি এনেছিল সেটা দিয়ে তো হয়নি, তারপরে গিয়েও ওর 7-8 ঝুড়ি মাটি আনতে হয়েছে। তো আজকে বলা যায় অন্তত আমার রান্নাঘরের কাজটা শেষ হলো, এখন শুধু এই মাটিটা শোকানোর অপেক্ষা। তাতে মনে হচ্ছে 3-4 দিন সময় লাগবে, তারপরে গিয়ে হয়তো আমি চুলাটা জ্বালাতে পারবো। কিন্তু বৃষ্টির যে অবস্থা কি হয় কে জানে। তারপরেও আমি আশাবাদী, চারপাশে যে ফাঁকা জায়গাটা আছে আপাতত বৃষ্টির এই কয়টা দিন ভেবেছি পলিথিন দিয়ে আটকে দিব। এত শখ করে রান্নাঘর তুললাম, দেখি 4-5 দিনের মধ্যে জ্বালাতে পারি কিনা। রান্নাঘরের সম্পূর্ণ কাজ শেষ করার পর এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবে।